ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে বিজেপি, ভোটার তালিকায় ডাবল এবং ট্রিপল এন্ট্রি। এমনই অভিযোগে বুধবার ফের একবার রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তরে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাবতীয় নথি এবং পেনড্রাইভ নির্বাচন কমিশনের হাতে তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ দলের একাধিক নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর দাবি, তমলুক, কাঁথি, পুরুলিয়া, বীরভূম এবং কোচবিহার রাজ্যের এই ৫টি লোকসভা কেন্দ্রে প্রায় ১৩,২৫,০০০ ভোটারের তথ্য নিয়ে গড়মিল রয়েছে। এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি, ১৩,২৫,০০০ পেন ড্রাইভ আর ৫টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে ৩ জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট, তাদের বিষয়েও ইলেকশন কমিশন এমএইচ এর সঙ্গে কথা বলি। সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয়। ইলেকশন কমিশনের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, সেটিং তত্ত্বের কথা। ইলেকশন কমিশন ইজ টোটালি বায়াস। ইনসিডেন্টালি যেটা হচ্ছে, যে মুহূর্তে সার্কুলারটা হলো না, তার উইদিন 2 or 3 minutes শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে আউট ওয়েলকাম করে। তার মানে এটাকে সেট করা ছিল। এই যে শুভেন্দু অধিকারী বারবার বলে সিবিআই কে দিয়ে আমি করাবো, ইলেকশন কমিশনকে দিয়ে আমি করাবো, ইডি কে দিয়ে আমি করাবো, এটা তাহলে প্রমাণিত যে ইডি, সিবিআই এবং ইডি ছেড়ে দিন, এখন ইলেকশন কমিশন তার স্ট্যাটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের, তাকে এখন বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী। শুভেন্দু অধিকারীর দাবি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন অনিয়ম হয়েছে। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তিদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আবার অনেক ক্ষেত্রে বিএলওদের সঙ্গে শাসক যোগের অভিযোগ বিরোধী দলনেতার। দাবি, ফলতা বিধানসভায় মৃত ভোটারের সংখ্যা ১১,৮৯৬। এবং যে ইআরও বা ইআরওরা মিথ্যা রিপোর্ট দিয়েছেন, তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটরিং রুম করা হয়েছে, সেখান থেকে আমরা ভোট সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে, যেমন ফলতা বিধানসভা, কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি, ক্লাবে বসে, পার্টি অফিসে বসে, কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ ফিল আপ করছেন। ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার কাজ ইলেকশন কমিশনের। সেখানে রাজ্য সরকার আর তৃণমূলের কি সম্পর্ক? মহারাষ্ট্র, দিল্লির তুলনা টেনে ডাবল এন্ট্রি ইস্যুতে পাল্টা আক্রমণ শানিয়ে ইলেকশন কমিশনকে দায়ী করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কিছু ক্ষেত্রে যে মৃত ভোটার, তো মৃত ভোটার তো বাদই যাবেন। এটা বাদ দেওয়ার কাজটা কাদের? নির্বাচন কমিশনের। কেউ মারা গেছেন অথচ রয়ে গেছে, কি করে থেকে গেছে? তার সঙ্গে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক? এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। আজকে এখানে কেউ একটা নাম উঠেছে, ওই জায়গায় ডবল এন্ট্রি। আপনারা মহারাষ্ট্র, দিল্লিতে দেখেননি ডবল এন্ট্রি খেলা কাকে বলে? আপনারা দেখেননি যে অন্য রাজ্যের ভোটারও আমাদের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই ডবল এন্ট্রি? এই যে নামগুলো আছে বা ছিল, এগুলোর ব্যর্থতা কার ব্যর্থতা? ব্যর্থতা নির্বাচন কমিশনের। এসআইআর এর আবহে তপ্ত বাংলা, চড়ছে রাজনীতির পারদ। অভিযোগের সত্যতা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের নির্বাচন কমিশনের তরফে। সেই রিপোর্ট পেশের পর জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।